আর আমি মনে করি প্রকৃত মুসলমান যারা, তারা যদি রোজা রাখতে গিয়ে যদি তাদের মৃত্যু হয়, এর পরেও কিন্তু তারা রোজা ছাড়বে না, তারা রোজা বাদ দিবে না। অনেক প্রাপ্তবয়স্ক মুসলমান আছে যাদের আত্মীর মতো চেহারা, কিন্তু পবিত্র রমজান মাসে তারা রোজা রাখে না। তারা বিভিন্ন অজুহাত দেয়। তারা বলে যে ছোটোবেলা থেকে রোজা রেখে অভ্যাস নাই, গ্যাসের সমস্যা, যার কারণে রোজা রাখতে পারি না। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, পবিত্র রমজান মাস আসছে, আর বেশি দিন বাকি নাই। তো আল্লাহ তাআলা নিজে কিন্তু এই পবিত্র রমজান মাসে যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা নিজের হাতে এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে একজন মুসলমানের জন্য এর চেয়ে বেশি চাওয়া আর কি হতে পারে? আল্লাহ তাআলা নিজে, আমরা যারা পবিত্র রমজান মাসে 30টি রোজা রাখবো উত্তমভাবে, আমরা যারা রোজা রাখবো সহি শুদ্ধভাবে, আমাদের যাদের রোজা কবুল হবে, আল্লাহ তাআলা নিজের হাতে আমাদেরকে আল্লাহ তাআলা সেই রোজার প্রতিদান দিবে। তো একজন মুসলমানের জন্য এর চেয়ে বেশি চাওয়া আর কোনো কিছু হতে পারে না। আর আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি পবিত্র রমজান মাস পাইল অথচ তার পাপ গুনাহ ক্ষমা করাইতে পারলো না, মোচন করাইতে পারলো না, তার উপরে ধ্বংস, তার উপরে আল্লাহর লানত, তার চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তো দর্শক মণ্ডলী, পবিত্র রমজান মাসের আর মাত্র অল্প কিছুদিন আছে। আমরা যারা মুসলমান আছি, আমরা সবাই সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে পবিত্র রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখে, আমরা সবাই যেন উত্তমভাবে পবিত্র রমজান মাসের রোজাগুলা রাখতে পারি, আর আমরা যেন আমাদের সবার পাপ মোচন করাইতে পারি এই পবিত্র রমজান মাসে। আর দর্শক মণ্ডলী, রমজান মাসে কিন্তু আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আমাদের জন্য দান করেছেন। রমজান মাসে একটি ভালো কাজ করলে কিন্তু সেই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 70টি নেকি কাজের, ভালো কাজের সব কিন্তু আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমল নামায় দিবেন। আর যদি রমজান মাসে কোনো ব্যক্তি একটি খারাপ কাজ করেন, তাহলে তো বুঝতেই পারেন তার বিপরীতে কি হতে পারে। তো দর্শক মণ্ডলী, রমজান মাস খুব শীঘ্রই আসতেছে। তো এর চেয়ে ভালো একটা মাস, এর চেয়ে উত্তম একটা দিন আমাদের জন্য এই পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। তো দর্শক মণ্ডলী, আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের খুব ভালো স্বাস্থ্য চেহারা, একদম আত্মীর মতো স্বাস্থ্য চেহারা, প্রাপ্তবয়স্ক, কিন্তু আপনারা পবিত্র রমজান মাসে রোজা রাখেন না। আপনারা অজুহাত দেন ছোটোবেলা রোজা রেখে অভ্যাস নাই, গ্যাসের সমস্যা। তো আপনারা চিন্তা করেন, ছোটোবেলা অভ্যাস নাই, তো এখন আপনি প্রাপ্ত বয়স্ক হয়েছেন, আপনি একজন মুসলমান, তো আপনি ইসলাম সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন। আপনি একবার চিন্তা করেন, তো একটা মাস আপনার জন্য, আপনার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করার জন্য, মাফ করার জন্য এই সুবর্ণ সুযোগ আপনি পেয়েছেন। সামনে যে আপনি এই সুবর্ণ সুযোগ পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। শুধু তার কি গ্যারান্টি, আপনি যে রাত্রে ঘুমাইলেন, ঘুমানোর পরে যে আপনি 6 ঘন্টা পরে, 8 ঘন্টা পরে, যতটুক পরেই হোক, আমরা ঘুমের পরে সবাই কিন্তু সজাগ হই। আপনি যে ঘুমাইলেন, ঘুমের পরে যদি আপনার আর ঘুম না ভাঙে, তাহলে চিন্তা করেন তো, আপনি কিন্তু একদম লাশ হয়ে যাবেন। আর একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল ফরমাইয়াছেন। তো উনি যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন, আপনারা তো সোশ্যাল মিডিয়াতে ওনার জানাজা থেকে শুরু করে ওনার কবরস্থান সমস্ত ভিডিও আপনারা দেখেছেন। এমনকি আপনারা সবাই জানেন, শুধু বেগম খালেদা জিয়া না, যে কোনো মানুষ মারা যাওয়ার পরে তার কোটি কোটি টাকা পয়সা, বাড়ি গাড়ি, যত রকমের, যত রাজত্ব সিংহাসন, যত কিছুই থাকুক, সমস্ত কিছুই কিন্তু তখন তার জন্য বৃথা। তার সাথে যাবে শুধু কাপড়ের সাদা কাপড়। আর সে এই পৃথিবীতে যে কয়েকদিন বেঁচে ছিল, এই পৃথিবীতে যে কয়েকদিন সে ছিল, সেই সময়ে সে কি কাজ করেছে, সে ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, তার আমল নামা কিন্তু তার সঙ্গে যাবে। আমরা যারা মুসলমান, আমরা যারা মানুষ, মৃত্যু কিন্তু চিরসত্য, মৃত্যু কিন্তু আমাদের সকলকে বিশ্বাস করতে হবে। আর আল্লাহ একজন আছে, মৃত্যুর পরে কিন্তু আপনি এই পৃথিবীতে যা করতেছেন সমস্ত কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। মৃত্যুর পরে হাসর নাসর, জান্নাত জাহান্নাম, এই সমস্ত কিছু কিন্তু বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসগুলো যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি প্রকৃত ইমানদার না, আপনি প্রকৃত মুসলমান না। আর আমি মনে করি প্রকৃত মুসলমান যারা, তারা যদি রোজা রাখতে গিয়ে যদি তাদের মৃত্যু
মৃত্যু হয় এর পরেও কিন্তু তারা রোজা ছাড়বে না, তারা রোজা বাদ দিবে না। যে কোনো ভালো কাজের জন্য আমাদেরকে আসলে মন থেকে দিল থেকে আল্লাহর কাছে নিয়ত করতে হবে, দোয়া করতে হবে। এই যে মনে করেন রমজান মাস আসার আর অল্প কিছুদিন বাকি আছে, আমরা যদি কাশ দিলে আল্লাহর কাছে নিয়ত করি, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন, আমি যদি রমজান পর্যন্ত বেঁচে থাকি ইনশাল্লাহ আমার যত কষ্ট যত পরিশ্রমী হোক না কেন আমি রমজান মাসের পবিত্র রমজান মাসের সবগুলা রোজা সহি শুদ্ধভাবে ভালোভাবে রাখবো। তাহলে কিন্তু আল্লাহ না করুক যদি রমজান মাসের আগে আপনি এই পৃথিবী থেকে চলেও যান, আপনার যদি মৃত্যু হয় তাহলে কিন্তু আপনি যে নিয়ত করছেন আল্লাহ তাআলা কিন্তু আপনি যদি রমজানের আগে মারা গেছেন, আপনি যেহেতু আল্লাহর কাছে কাজ দিলে নিয়ত করেছিলেন, আল্লাহ তাআলা কিন্তু রমজানের সব কিন্তু আপনার আমল নামায় দান করবেন। তো দর্শক মণ্ডলী, আসুন আমরা সবাই আল্লাহর কাছে সবসময় বেশি বেশি দোয়া করি আল্লাহ তাআলা যেন রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেন, রমজান মাসের সমস্ত রোজা রমজান মাসের সমস্ত ইবাদত আমরা যেন সহি শুদ্ধভাবে পালন করতে পারি। তো দর্শক মণ্ডলী, আমি ছোট মানুষ ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আপনাদেরকে সামান্য কিছু বোঝানোর চেষ্টা করেছি। তো ভুল ত্রুটি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, সবাই মা বাবার সেবা যত্ন করবেন। আল্লাহ হাফেজ।